নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। সেটা যে নামাজ রুকু এবং সেজদা বিশিষ্ট নামাজ, এই নামাজ এমন কোনো নামাজ নাই যেখানে রুকু আছে, সেজদা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করেননি, এর কোনো দলিল নাই। পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটি দলিল আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকদেরকে জানাজার নামাজে ইমামতি করেন, তখন তিনি আপনার জানাজার নামাজে উচ্চ স্বরে কেরাত পাঠ করেন। কে খাবার অনিয়ে দেয় চাবি নিয়ে। উচ্চ স্বরে কেরাত পাঠ করেন, তখন তিনি উচ্চ স্বরে কেরাত পাঠ করে বলেছিলেন আন্নাহা সুন্নাতুন, আন্নাহা সুন্নাতুন। এটা পড়াটা সুন্নাত সেটা বলছেন না, বরং এই যে পদ্ধতিটা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখিয়ে দিয়েছেন। এই সমস্ত হাদিসের ভিত্তিতে এবং মতামতের ভিত্তিতে জমহুর উলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, জানাজার নামাজেও সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। হ্যাঁ, অর্থাৎ পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যারা বলেন যে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নাই, তারা দলিল দেন সেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে, যে তিনি লা ইয়াকরাউ সূরাতুল ফাতিহা ফি সালাতিল জানাজা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। কার আমল আসলো? আব্দুল্লাহ ইবনে ওমরের আমল আসলো। তার বিপরীতে আমরা আমভাবে হাদিস পেলাম যে নামাজের ভিতর সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। অতএব সূরা ফাতিহা পড়তে হবে। এর সাথে সপক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটাও জোরালো কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা ফাতিহা নামাজে পড়েছেন, সেটা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি উচ্চ স্বরে কি করতেন, সূরা ফাতিহা জানাজার নামাজে পাঠ করতেন। এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রসুলের আমল আছে, সাহাবায়ে কেরামদের আমল আছে। আমরা যদি মতভেদের জায়গাগুলোতে সরাসরি কোরআনের দিকে ফিরে আসি, তাহলে আমরা পাবো কি, যে তখন আর মতভেদ থাকে না। তখন আপনার একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত আনুগত্যের মাধ্যমে এই মতভেদগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো মাসালার ক্ষেত্রে তোমরা যদি আপোষে তানাজু করো, অর্থাৎ নেজা মানে হচ্ছে কি ইখতিলাফ, মতভেদ, ঝগড়া, এগুলো যদি তোমরা করো, তোমাদের ভিতর যদি মত ঐক্য না হয়, মতনৈক্য সৃষ্টি হয়, মতবিরোধ সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করো, ফাতানাযাউ, বলছেন উলিল আমরি মিনকুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা বিশাইইন মিনকুম শাই, অর্থাৎ ছোট ছোট জিনিসে যদি তোমরা কি করো, ইখতিলাফ করো, মতভেদ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেই মাসালাটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও, রাসূলের দিকে ফিরে দাও, তাহলে তোমাদের মধ্যে কি হবে না, মতভেদ, ইখতিলাফ, মতনৈক্য সৃষ্টি হবে না। তাহলে আমরা যখন দেখছি আব্দুল্লাহ ইবনে ওমরের একটা আমল আছে,